বছর শেষে ফিরল করোনা আতঙ্ক। রাজ্যে 5 মাস পরে মৃত্যু। সিএমআরআই হাসপাতালে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেই খবর। জ্বর শ্বাসকষ্ট নিয়ে আজই ভর্তি করা হয়েছিল হাসপাতালে। হাসপাতাল তরফ থেকে আর কি রিপোর্ট বলা হচ্ছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, দেখো, সিএমআরআই হাসপাতালে আজকে সকাল 10:30 নাগাদ এক বৃদ্ধকে নিয়ে আসা হয়। বছর 72 তার বয়স, কলকাতারই বাসিন্দা। তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, জ্বর ছিল, তার সঙ্গে চিকিৎসকরা যেটা বলছেন যে রোগী সেপটিক শকে চলে গিয়েছিল, অর্থাৎ শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ সেগুলি তার কাজ করছিল না। আর সেই অবস্থায় রোগীকে আনা হয়। চিকিৎসকেরা তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোভিডের নমুনা সংগ্রহ করেন এবং কোভিড টেস্টের জন্য নমুনা পাঠানো হয় ল্যাবে। কিন্তু সেই রিপোর্ট এসে পৌঁছানোর আগেই দুপুরের দিকে মারা যান ওই ব্যক্তি। তার মৃত্যুর পরে বিকেলবেলার কোভিড রিপোর্ট পজিটিভ আসে এবং তারপর জানা যায় যে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। এখন চিকিৎসকেরা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল দুপুরবেলা, সেরকমটাই জানাচ্ছেন। এর আগে রাজ্যে কোভিড আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছিল জুলাই মাসে কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে। সেখানে এক শিশুর মৃত্যু হয়েছিল, করোনা আক্রান্ত ছিল ওই শিশু। এরপরে গত 5 মাস রাজ্যে কোভিডে কেউ মারা যায়নি, সেরকমটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। স্বাস্থ্য দপ্তর সূত্রে এটাও জানা যাচ্ছে যে কোভিডে মৃত্যুর বিষয়টা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে। তবে এই ব্যক্তি যার মৃত্যু হয়েছে তিনি এই যে নতুন উপপ্রজাতি, করোনার নতুন উপপ্রজাতি JN.1, এই উপপ্রজাতি দ্বারা আপনার সংক্রমিত হয়েছিলেন কিনা সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার নমুনা সেটা কল্যাণীর বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই জিন বোঝা সম্ভব হবে যে এই ব্যক্তি এই নতুন করোনার উপপ্রজাতি দ্বারা সংক্রমিত হয়েছিলেন কিনা। ধন্যবাদ সন্দীপ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।